আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছেন। আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আরো সুস্থতা রাখুক। আমিন। আলহামদুলিল্লাহ, গত সবক আমাদের সুন্দরভাবে ইয়াদ হয়ে গিয়েছে। তো আজকের আমাদের সবক সবক নাম্বার 6। এই 6 নম্বর সবক হরফে মাদ্দা। হরফে মাদ্দা, হরফে মাদ্দা তিনটি। হরফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তাহলে হরফে মাদ্দা কয়টি? তিনটি। তিনটি। আজকের আমরা পড়ব সির্ফ আলিফ মাদ্দাটি। ইয়া মাদ্দা ও মাদ্দা হুম, সামনের সবকে পড়ব। তো আলিফ মাদ্দা, ইনশাআল্লাহ। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফ ঠিক এমন খালি থাকবে। পড়াই। আলিফের ডান দিকে এখানে দেখেন ছোট্ট মতন একটা দাগ চিহ্ন দেওয়া আছে। ছোট্ট মতন একটা যে দাগ দেওয়া আছে, এই দাগটি ধরে নেন আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো একটি অক্ষর। এই অক্ষরের উপরে জাবার আছে। জাবার আমরা চিনেছি পিছনের সবকে। জাবার যে কোনো অক্ষরের উপরে ঠিক এমন হালকা হেলা দাঁড়িয়ে থাকে, ওই হেলা দাঁড়িটির নাম হলো জাবার। তাহলে এখানে আলিফ সর্ব অবস্থায় খালি থাকবে। আর আলিফের ডান দিকে যে কোনো একটি অক্ষর দিয়ে দেন, যেমন বা। এই বা, আলিফ জাবার বা, ঠিক এমনটাই। তাহলে ঠিক এমন আলিফ সর্বদা খালি থাকবে। আলিফের ডান দিকে যে কোনো অক্ষর থাকবে, সেই অক্ষরের উপরে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। নিচে দেখা হয় না, আলিফ, আলিফের ডান দিকে হামজা আছে, হামজার উপরে জাবার আছে। ঠিক এমন আলিফের ডান দিকে জাবার থাকবে, তাকে আলিফ মাদ্দা বলা হয়। তাহলে আলিফ মাদ্দা কাকে বলে আমরা বুঝে নিলাম। এবারে দেখেন, আমরা পড়েছিলাম সবক নাম্বার 5-এ, সবক নাম্বার পড়েছি হারাকাত। জাবার জের পেশকে হারাকাত বলে। তো হারাকাত একটু টান হয় না। হামজা জাবার আ, বা জাবার বা, ঠিক এমন পড়েছিলাম। কিন্তু এখানে পড়ব আলিফটি যুক্ত হওয়ার কারণে হামজা আলিফ জাবার আ, ঠিক এমন ভাবে একাধিক পরিমাণ টান দিয়ে পড়বো। বা হরুপ টান দিয়ে পড়েছিলাম, বা, বা হরুপ টান দেব। বা আলিফ জাবার বা, আমরা পড়েছিলাম সবক নাম্বার 5-এ বা জাবার বা। তো এখানে পড়বো বাহ। বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা, ঠিক এমন ভাবে পড়বো। তো চলেন। হম রবিউল আলী ভাই, রুবেল আলী, জি, জি। রবিউল আলী ভাই পড়েন প্রথম থেকে। হ্যাঁ। হামজা একটু আলিফ একটু জবর একটু আ, হ্যাঁ পড়েন। বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা,
हा अलिफ जबर हा, खा अलिफ जबर खा, दाल अलिफ जबर दाल, रा अलिफ जबर जा अलिफ जबर जा, रा अलिफ जबर रा, जा যা, अलिफ जबर जा, যেখানে যা বললেন, যা হবে না। दाल জাল, আলিফ জাবার যা। जा- दाल अलिफ जबर दाल, জাল অক্ষরগুলো টান দেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত दाल যেমন। হ্যাঁ। दाल अलिफ जबर दाल, रा अलिफ जबर रा, जा अलिफ जबर जा, এখানে দেখেন, যা আলিফ জাবার যা পড়লেন, এখানেও যা जी আলিফ জাবার যা পড়লেন, দুটি অক্ষর এক কি? এক নয়। এখানে हाँ জাল, দাল, তারপরে হবে জাল। এই জাল আলিফ জাবার যা, ঠিক এমনটাই। আর এই, আর এই অক্ষরটি যা হবে, এটা জাল। আর এই অক্ষরটি যা। বলেন। जाल जा, জি। सी अलिफ जबर सा, शीन अलिफ जबर सा, শিন অক্ষরটি তিন আলিফ টান হবে। शी শিন। अलिफ जबर सा, সা নয়, সা। सा, सीन अलिफ जबर सा, स्वाद अलिफ जबर सा, स्वाद अलिफ जबर सा, ज़ात अलिफ जबर ज़ा, आइन अलिफ जबर তো आ, তো 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 आइन अलिफ जबर তো আলিফ জাবার তো। বড় করে দিয়েছে ওই যে দেখতে হয়। বড় করলে সমস্যা হয়, ফোন থেকে ছোট না করে বড় না। করে দিছি, ও আচ্ছা বড় আচ্ছা। করে দিছি তো অক্ষরটা সাইড হয়ে গেছে আচ্ছা বুঝতে পারি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে অক্ষরটি পড়লেন, শিন আলিফ জাবার সা হবে। আপনি সা বলেছেন, সিনের মতো উচ্চারণ করেছেন। ওর আগের অক্ষরটি সিন হবে, এই অক্ষরটি শিন, একটু ভারী আওয়াজে। ঠিক। শিন আলিফ জাবার সা। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর। এই অক্ষরটি সংশোধন করে নেবেন, বাকি পড়াগুলো খুব সুন্দর পড়েছেন। তারপরে পড়বেন, আচ্ছা, আব্দুর রহমান ভাই। জ আলিফ জবর জ, আইন আলিফ জবর আ, আইন হবে না, গইন একটু একটু। ইন বলছে, টান দিচ্ছেন, টান হবে না। আইন, ইন বলে টান হবে, আইন। আইন আলিফ জবর আ, মাস গইন আলিফ জবর গ, ফা আলিফ জবর ফা, ক আলিফ জবর ক, কা আলিফ জবর কা, লা আলিফ টান, জবর লা, আর একটু টান মিম দিয়ে পড়েন, টান হচ্ছে না। শেষে যে আলিফ লা মাত্রার টানটি, আলিফ জবর লা, লা বলে, মিম লা, লাম অক্ষরটি মাশাআল্লাহ খুব সুন্দর টান দিয়েছেন। তো যখন উচ্চারণের সময় আলিফ মাদ্রার উচ্চারণ, লাম আলিফ জাবার লা বলছেন, লা, আর একটু বেশি করে টান দেন। লাম আলিফ জবর লা, লা, লাম আলিফ জবর লা, লাভ নই, লা, আর একটু টান দিতে হবে। লাম আলিফ জাবার লা, ঠিক এমন টান দিয়ে পড়তে হবে। মিম আলিফ জবর মা, মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তারপরে পড়বেন নুন আসগার আলী ভাই, আসগার মন্ডল। हाँ हम्म ব- বলবেন। नून अलिफ जबर ना, ओ মাশা, अ- বলেন। हमजा अलिफ जबर आ, এখানে হামজা या নই, এখানে, अलिफ এখানে হামজা নই। ও, हाँ আলিফ मीम জাবার ও, তারপরে হা আছে। কোথায় তো পড়া হচ্ছে এটা, হ্যাঁ, ঠিক আছে। বলেন। ও আলিফ জবর আ,
নই, ও, ঠোঁট দুটি গোল ও আকৃতি হবে, ও। ও আলিফ জবর অ ওয়াও নই, ও। ও জি, হ্যাঁ, ওর ও এমনটাই। আলিফ হা আলিফ জবর হা ইয়া আলিফ জবর ইয়া মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত আলিফ মাদ্দার পড়া আমরা শেষ করলাম। তো এখন পড়বো অনুশীলন। এই অনুশীলন পড়াটি ঠিক হুম এমন হবে, উপরে পড়েছেন, একটু দেখলে বুঝতে পারবেন। হুম এখানে পড়েছেন জা, আলিফ জি হুজুর জাবার জা। পড়বো না, বলে দিই একটু। জা, আলিফ জাবার যা পড়েছেন, তো এই সেম জাটি এখানে এসেছে, দেখেন। আলিফ আছে, আলিফের ডান দিকে হ্যাঁ যা হ্যাঁ আছে, যার উপরে জাবার। তাহলে এটিও আলিফ মাদ্দা হলো। তাহলে আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ হুম টান দিয়ে পড়বেন, যা, আলিফ জাবার যা, তারপরে দাল জা জাবার আলিফ দা। লাম লাম পিছনে যে 5 নম্বর সবকে পড়েছি জাবার, তো এখানে দাল জাবার দা। এখানে যদি আলিফ আসতো তাহলে দা দা বলে টান হতো, তো আলিফ নেই, টান দেবো না। দাল জাবার দা, দা জাদা। ঠিক পড়াটি এমন হবে। দা দা ইজরাটি আমরা শুনে শুনে মুখস্থ করিনি, আমার সাথে সাথে সবাই পড়বেন। জি জি আচ্ছা, ইজরাটি পড়বেন। জা, আলিফ জাবার জা, এই পড়াটি ইজরা। জা আলিফ জবর আলিফের জা ডান দিকে, আলিফের ডান দিকে এখানে যে আলিফ দেখতে পাচ্ছেন, হুম এই যে আলিফ দেখতে পাচ্ছেন, এই আলিফটি বলবেন আলিফের ডান দিকে। ডান দিক কোনটি? ডান দিকে যা আছে, তো জা আলিফ আলিফের জবর ডান জা দিকে জাবার আছে। ঠিক এমনটাই বলবেন, আলিফের ডান দিকে জাবার আছে। লিপের ডান একে, দিকে জবর আছে হ্যাঁ, একে আলিফ মাদ্দা বলে। একে আলিফ ইয়া আচ্ছা, একে একটু আলিফ মাত্রা মিউট, বলে মিউটটি খোলা থাকলে একটু সমস্যা হচ্ছে, সাউন্ডটি সবাই বুঝতে পারছে না ক্লিয়ার। একটু অফ করে নেন, আমার সাথে বলেন আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আবার আমার সাথে বলেন, আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। এই সম্পূর্ণ আলিফ মাদ্দার পড়াটুকু নিয়ে আলিফ মাদ্দা হবে, সেই জন্য করে এখানে জাবারটিকে আলিফ মাদ্দা বলবেন না, হারাকাতে ইজরা করেছিলেন। আ- যার উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, ঠিক এমনটাই বলবেন না, এরকম হয়েই থাকবে। তো তার আগে আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। একে বলবেন, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এইটুকু। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আবার আমার সাথে বলেন, আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আলিফ মাদ্দার ইজরাটি বুঝতে পারলাম। তারপরে দালটি হারাকাতের ইজরা পিছনে করে এসেছি, তো সেরকম ইজরা করবেন। দালের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন বলবেন ইজরা করবার পরে, যেমন জাদা, দালটি একটু টান দেবো না। তো এবার বলেন। আচ্ছা, আজকের মন্ডল ভাই, এবার বলেন। পড়াটি সর্বপ্রথম বানান করবেন, তারপরে ইজরা করবেন, তারপরে যেমন বলে ফাইনাল রিডিং বলবেন। আজকের মন্ডল ভাই।
আচ্ছা, শাহজাহান ভাই বলেন। কোনটা স্যার? যে প্রথম পড়াটি যেটা আমি বলে দিলাম সেম একই রকম বলবার চেষ্টা করবেন, বলবেন। আলিফের ডান দিকে না, প্রথম বানান করে নেন পড়াটি। জা আলিফ বানান। জাবার জা। যা আলিফ জাবার যা, দাল জাবার যা, তা দাল যা, জাবার, দাল জাবার জা হয়ে গেল। দাল জাবার দা। যা, দা, সা, দা, জাদা। যা, দা। মাশাআল্লাহ, সুন্দর পরিষ্কার উচ্চারণ হয়েছে। এবার ইজরা করেন আলিফের ডান দিকে। আলিফের ডান দিকে ও জাবার থাকে। যাবার আছে এখানে আলিফের ডান এসেছে। দিকে জাবার আছে। একে, আলিফের ডান দিকে জাবার এসেছে, ওই মাদ্দা বলে। একে একে আলিফ মাদ্দা মাদ্দা বলে। বলে। আলিফ আলিফ মাদ্দা বলে। না, আলিফ, সর্বদা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ডান দিয়ে পড়তে হয়। আবার বলেন, আলিফের ডান দিকে যাবার এসেছে। আলিফের ডান দিকে জাবার এসেছে। একে আলিফ একে মাদ্দা বলে। মাদ্দা, একে আলিফ মাদ্দা বলে। একে আলিফ, সর্বদা এক আলিফ টান দিয়ে পড়তে হয়, উচ্চারণ হ্যাঁ। করতে হয়। এবার নিজে নিজে আপনি একবার ইজরাটি বলেন। ইজরাটি আহ, আলিফ, আলিফ টান হবে না, ওই ইজরা বলবেন, আলিফের ডান দিকে আলিফ যাব। জাবরা, আলিফ নয়। আলিফ এই, র, জ, জ, জ জবর যা, যা আলিফ জ জাবার আলিফ যা। জবর এই যা যা অক্ষর, আলিফ জাবর যা, যা আলিফ জাবর যা, দাল 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 দাল। দা, দাল দাবার দা, তা দা। ইজরা, ইজরা বলেন আলিফের ডান দিকে। আলিফের দিকে জাবার আছে। জাবারটি একে যাবার হবে না, মাদ্দা একে, মাদ্দা বলে। একে একে মাদ্দা বলে। আলিফ আলিফ মাদ্দা বলে। সর্বদা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে তাহলে দালে একটা জাবার আছে, জাবারটি হলো হারকাত। হারকাতের পড়া টানদানি। তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়, টানদানি। নিষেধ। যেমন যেমন জাদা। জাদা। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, আসগর আলী ভাই, তারপরে পড়াটি বলেন। শিন আলিফ যাবার সা, র যাবার র শিন, যে রি। সুন্দর বলেছেন জি। শিন আলিফ জবর শাহ বলেছেন, শাহ আরেকটু টান দিয়ে বলেন। টান দিতে। হ্যাঁ, শিন আলিফ যাবার সা, র যে র যাবার রা, সারা, বা যাবার সার, বা, রটি টান সারা হবে না। বা, সার, সার বা, মাশাআল্লাহ। বা জবর, সারা বা, বা জবর বা। বা যাবার বা, সারা বা। শিনটা টান হবে, র টান হবে না। সারাবা হয়ে যাচ্ছে, তো র টান হচ্ছে। সারবা। শিনটি টান হবে, শিনটি আলিফ মাদ্দায় জি এসেছে জি জি। তাই। হ্যাঁ, সারবা। মাশাআল্লাহ, সুন্দর। তো এবারে ইজরা করেন। সিনের উপরে একটু আমি লিখে নিলাম, বলেন। আলিফের আলিফের আগে জবর আছে ডান আ- দিকে। আগে বলতে হবে না, আলিফের ডান দিকে। আগে, আমাদের ডান দিক, হ্যাঁ ডান হাত, বাম হাত। হ্যাঁ ঠিক আছে। জি, ডান দিক। আলিফের আগে জবর আছে, এটা হচ্ছে গিয়ে টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার আছে। হ্যাঁ, আছে, একে একালি পরিমাণ একে টান দিয়ে আলিফ পড়তে হয়। মাদ্দা বলে, একে আলিফ মাদ্দা আর বলে তো। একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, রর উপরে জবর আছে, জবরকে হারাকাত বলা হয়। হারাকাতকে একটুও টান হয় না। বার উপরে না, জবর আছে, একটু, একটু টান হয় না ওরম বলবেন না। টান, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, বিনা টানে, হ্যাঁ, তাড়াতাড়ি পড়তে হয়, পড়তে টান হয়, দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে বার উপরে সেম একই ইজরা হবে দুটো। বার উপরে যাবার জবর আছে। আছে, জবরকে
হারাকাত বলা হয় একটু টান দেওয়া নিষেধ, হারাকাত এর জন্য তাড়াতাড়ি পড়তে হয়, একটু টান হবে না বলবেন না, তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ, ঠিক আছে। যেমন যেমন সারাবা, শিনটি টান দিয়ে পড়তে হবে। সারাবা। মাশাআল্লাহ, খুব সুন্দর হলো। ঠিক এমন ভাবে পড়াটি প্র্যাকটিস করবেন, 2-4 বার পড়লে জি। ইনশাআল্লাহ পড়াটি হয়ে যাবে। তাহলে প্রথমটি শিন আলিফ জবর সা এখানে পড়ে এসেছি উপরে, শিন আলিফ জবর প্রথম সা পড়াটা আমি মুখ পড়েছিলাম। তো ওই শিন জি আলিফ জি জবর জি। সা এখানে এসেছে। প্রথমটি শিন আলিফ জবর সা, র জবর র, জি। সা সারা র, র। বা জবর বা, সা রবা, ঠিক এমন পরিষ্কার পড়বেন। আচ্ছা, জি। তারপরে পড়বেন সোহেল ভাই পড়বেন, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা জবর ফা, র আলিফ জবর রা, র আলিফ জবর র, ফারা, আরেকটু টান দেন। খুব সুন্দর পড়েছেন, তো আরেকটু টান দিলে আরো সুন্দর হবে। র আলিফ র জবর, আলিফ জবর রা, দুটো গইন অ্যাডজাস্ট করেন জবর গা। না, তিনটে বানান করবেন না, দুটো অ্যাডজাস্ট করেন। হুম, ঠিক আছে হুজুর, আবার পড়ছি। ফা জবর ফা, র আলিফ জবর রা, গ ফা, ফা রা, ফারা, ফাটি টান হয়ে গেল। গইন ফা, জবর ফা গা, জবর ফা, ফা জবর ফারাগ, ফা, র র- আলিফ জবর রা, ফার, ফারা, ফা র বলছেন, ফাটি টান দিয়ে ফেলছেন, তো ফা টান হবে না। ফা জবর, একটা খেয়াল করেন, ফা জবর ফা, ঠিক এমন বানান করলাম। তারপর তাহলে কি বানান করলাম, ফা, ফা জবর ফা হলো। এই ফাটি মনে রাখবো। ফা তারপরে র আলিফ জাবার র, রা, তাহলে প্রথম বানান করলাম ফা, আর তারপরে বানান করলাম র, র, টান দিয়ে বললাম। দুটো র। অ্যাডজাস্ট করলে কি হবে, ফা র, তাহলে ফা টান হলো না। ফা র, হুম, গাইন জাবার গ, রা, গা নই গ। গো। হুজুর এই আপনি বলেছিলেন না যে মানে র মানে কি, কি ভুলে গেলাম এখন। আচ্ছা, আবার ওই মনে করেন গয়ন, শেষ। যেমন ধরেন হুজুর, এখানে গয়নের উপরে জাবার আছে, জাবার, জাবার মানে তো আকার যুক্ত হবে, তাহলে গয়নের উপরে যদি জাবার থাকে তো ওটা গা হওয়াই উচিত না, তাহলে না, গ হচ্ছে কেন হুজুর? গইন জাবার গ, এখানে জাবারে গা হয়, ওর জাবারে আ উচ্চারণ হয়। তো গয়নটির ক্ষেত্রে গয়নটি তো পুরো অক্ষর, সেই জন্য করে ঠোঁট দুটি গোল আকৃতি করতে হবে, স্টার চিহ্নওয়ালা অক্ষর না এখানে। হুম, এখানে দেখেন, এটি কফ জাবার, কফ জাবার ক, এই পুরো অক্ষর জন্য ঠোঁট দুটি গোল আকৃতি করে পুর করে পড়তে হচ্ছে ক। কিন্তু এখানে ফা জাবার ফা, ফাইতে ফ উচ্চারণ হয় এফ, আর আর জাবারের থেকে আ উচ্চারণ হয় ফায় আকারে ফা। হুম, তাহলে আকার হলো না, হুম, আকার হলো। কিন্তু এখানে স্টার হুম, চিহ্নওয়ালা অক্ষর গয়নটি, যার জন্য ঠোঁট দুটি গোল আকৃতি করতে হবে, তো সেই সেই জন্য করে ওটি গার হবে না, গ হবে। ঠোঁট দুটি গোল করে পড়তে হবে গয়নটি, বুঝতে পারলেন? হুম। হ্যাঁ, মানে যে ও পুরো পুর করে যে অক্ষরগুলোকে পড়তে হয় সেই 7টা অক্ষরে যদি জাবারও থাকে তাহলে আকার যুক্ত হবে না, ওইভাবে মুখ গোল করেই উচ্চারণ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে উচ্চারণটি কি হলো, ফারক। ফারগা, মাশাল্লাহ, না ইজরা করেন এবার। ফারগ। জি, ইজরা, মুখ ফায়ের ইজরা উপরে করেন। জাবার আছে, জাবার হচ্ছে হারাকাত, ফায়ের উপরে জাবার আছে, জাবার হচ্ছে হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার আছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান গইনের দেওয়া উপরে নিষেধ জাবার আছে, আবার জাবার হচ্ছে বলছেন, হার, তা একাধিক না, পরিমাণ টান দিয়ে পড়তে হয়, টান দেওয়া নিষেধ হ্যাঁ, বলছেন, ওই এ- টান দেওয়া নিষেধটি বলতে হ্যাঁ, হবে না। ঠিক আছে, ঠিক আছে হুজুর, sorry। আলিফের ডান দিকে জাবার আছে, এই আলিফের ডান দিকে জাবার আছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
ব্যাস। ওয়াইনের উপরে জাবার আছে, জাবার হচ্ছে হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ফা, ফারগ। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর পড়া হয়েছে। তো তারপরে পড়বেন, তারপরে পড়বেন ইয়া ইয়া ভাই, পড়বেন পরের পড়াটি। السلام عليكم. بسم الله الرحمن الرحيم. জিম পে জু, মিম আলিফ জবর না, জিনা, আপে সু, জিনাহু। নুনটি আরেকটু টান দিয়ে বলেন, জুনাহু। জিম পে জু, মিম আলিফ জবর না, জিনা, আপে সু, জিনাহু। জিমার উপর জবর আছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিচে। আলিফের সামনে, আলিফের ডান দিকে, আলিফের ডান দিকে জবর আছে, আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদ্দা বলে। একে আলিফ মাদ্দা বলে। আলিফ আল- মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হয়, এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আর উপরে হার উপরে জবর আছে, পেশ, জবরটি হারাকাত। হার উপরে পেশ আছে হুম। জি। হার উপরে পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিচে। যেমন যেমন জুনাহু, জি, জুনাহু। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তাহলে অনুশীলনের পড়াগুলো ঠিক এমন বানান করবেন, প্রথমে বানান করবেন, তারপরে ইজরা করবেন, তারপরে ফাইনাল রিডিং যেমন বলে ফাইনাল রিডিং বলবেন। তাহলে আলিফ মাদ্দার পড়াটি বুঝতে পারলাম। ইজরা গুলো সুন্দরভাবে মুখস্থ করে নেবেন প্রত্যেক ভাই। এখানে বাংলাতে দেওয়া আছে, তো বাংলা আমি আপনাদের দেখে পড়াইনি। যারা বাংলা পড়তে জানেন তারা বাংলা শুনে পড়বেন, দেখে দেখে পড়বেন। আলিফের ডান দিকে জাবার এসেছে তো আছে বলবেন, যাই বলবেন, এসেছে বলবেন। একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো অনেক ভাই বাংলা জানেন না, সেই জন্য করে আমি বাংলাটি দেখাইনি, আমি বলে বলে আপনাদের মুখস্থ কইরেছি। তো দেখেন, যেমন এই অক্ষরটি শিন আলিফ যাবার সা, তো এখানে আলিফের ডান দিকে যাবার আছে, দেখে দেখে এই পড়া দেখে দেখে বললে বুঝতে পারবেন। প্রথমে আলিফ এসেছে তো আলিফটি বলবেন, এখানে আলিফ এসেছে তো আলিফটি বলবেন। তারপরে আলিফের ডান দিকে একটি অক্ষর আছে শিন, এই শিন অক্ষরের উপরে যাবার আছে, এইটুকু দেখে দেখে বলবেন। আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। এই সম্পূর্ণ পড়াটিকে নিয়ে আলিফ মাদ্দা একে বলা হয়। তো একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এইটুকু। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক এমন ইজা করবেন। আচ্ছা, তাহলে পড়াটি হয়ে গেল। এবারে যাব প্রশ্নমালা। এই প্রশ্নমালায় দেখেন প্রশ্ন আছে, হরুফে মাদ্দা কয়টি? হুরুফে তিনটি। মাদ্দা তিনটি। হরুফে মাদ্দা তিনটি। তাহলে উপরে যে আমি তিনটি বললাম, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, ওয়াও। ওয়া মাদ্দা। তাহলে হরফে মাদ্দা তিনটি আমি উপরে বলে দিলাম, তো সেই আপনারাও বলেছেন, মার্শাল্লাহ, খুব সুন্দর। তারপরে দেখেন ও কি কি, কি কি যখন বলা হবে তখন বলবেন আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া ওয়া মাদ্দা, ও মাদ্দা, ইয়া মাদ্দা, মাদ্দা। তার আগে বলবেন না।
যেরকম প্রশ্ন হবে সেরকম উত্তর দিতে হবে, একটু বেশি কম জি বলবেন না। এখানে জি প্রথম প্রশ্ন আছে হরফে মাদ্দা কয়টি। তো হরফে মাদ্দা কয়টি বলেছে, প্রশ্ন হয়েছে, প্রশ্ন উত্তর তিনটি, শেষ। তিনটি। তারপরে ও কি কি বলা হয়েছে, এখানটা ও দেওয়া হয়েছে, তো ও কি কি, এই কি কির জায়গায় বলবেন আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। মাদ্দা ও মাদ্দা। হ্যাঁ, তাহলে প্রথম প্রশ্নটি বুঝতে পারলাম। দ্বিতীয় প্রশ্ন, আলিফ মাদ্দা এর সংজ্ঞা বলুন। তো আলিফ মাদ্দা এর সংজ্ঞা, সংজ্ঞা বলতে কি বোঝায়, যে আলিফ মাদ্দার বিস্তারিতটা বলতে হবে। যেমন আলিফ মাদ্দা, আলিফের আলিফ ডান মাদ্দা, দিকে জাবার থাকলে আলিফের তাকে ডান আলিফ দিকে মাদ্দা। জাবার থাকলে তাকে এটা মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দা বলে। হ্যাঁ, এবারে একটা ইয়া আপনি, কালিম করে আপনারা হয়তো একটা প্রশ্ন করবেন, যে আমরা এক্ষুনি ইজরা করলাম, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আর এখানে এটা সংজ্ঞায়, সংজ্ঞায় যখন বলবেন আলিফের ডান দিকে জাবার থাকলে, পড়াটা দেখে দেখে পড়েছি, সেই জন্য করে আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ আর পরিমাণ টান দিয়ে পড়তে আর হবে। সংজ্ঞা যখন বলছেন তখন তো পড়াটি সামনে নেই, সেই জন্য করে না বলবেন আলিফের ডান দিকে জাবার থাকলে। এটাকে আর আলিফ থাকলে মাদ্দা বলে। হ্যাঁ, আলিফ মাদ্দা হয়, তাহলে এটাকে ইয়া কালিম আলিফের বলে। আলিফ মাদ্দার এর সংজ্ঞা বলুন। তো আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। প্রশ্নের উত্তর শেষ। তারপরে দেখেন এই শব্দটি, এই যে পড়াটি, এই পড়াটির প্রশ্ন হচ্ছে শব্দটির বানান ও ইজরা করুন। শব্দটির, কোন শব্দটি, এই প্রথমে যে শব্দটি আছে, এই শব্দটির বানানো ইজরা করতে বলল। তো এখানে পড়াটি আছে, আপনারা পড়তে পারবেন। তো এখানে আচ্ছা, আর রবিউল ভাই বলেন তো। জি হুজুর। صاد अलिफ जबर सौ, बा जबर बा, सौ बा, रा जबर रा, सौ बा रा। আপনি পড়লেন, বানান করে পড়লেন, তাই তো। জি এখানে প্রশ্ন হয়েছে শব্দটির বানান ও ইজরা করুন, তাহলে বানানটি হয়ে গেল, এবার ইজরা জি করবেন। ইজরাটি বলেন। পের ডান দিকে, আলিফের ডান দিকে জবর জবর এসেছে, আলিফ, একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক পরিমাণ এক নয়, আলিফ এক আলিফ, হ্যাঁ। আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপর জবর আছে, জবরটি হলো হরকত, হরকত করকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপর জবর আছে, জবরটি হলো হরকত, হরকতকে টান দিয়ে পড়া হয়, তাড়াতাড়ি পড়তে হয়, পড়তে হয়, তাড়াতাড়ি পড়া নিষেধ। টান দেওয়া নিষেধ। যেমন যেমন টান দেওয়া সারাবা। স, রটি আগে চলে আসছে। সরব, ও আর সরব, স, 12, বারো, বারা। বা জবর বা, সরব, র জবর র, 12। বারো। মাশাআল্লাহ, পড়াটি খুব সুন্দর বুঝতে পারলেন। আপনাদের দিয়ে পড়ালাম নতুন পড়া, ঠিক এই যেমন বুঝিয়ে পড়ালাম, সেম একই রকম পড়বেন। যেখানে সমস্যা হবে অবশ্যই সাপোর্ট থেকে জিজ্ঞাসা করে নেবেন। অনেক ভাই সাপোর্ট থেকে জিজ্ঞাসা করেন, আমি দেখেছি, সাপোর্টের ফোন আমার হাতে থাকে তো। হুম। তো এরকম যেখানে বুঝতে না পারবেন সাপোর্ট থেকে জিজ্ঞাসা করে নিয়ে পড়াগুলো সুন্দরভাবে তৈরি করে নেবেন। তাহলে প্রথম সবকটি হয়ে গেল আলিফ মাদ্দার পড়া। তো সামনের সবকে ইয়া মাদ্দা এবং অ মাদ্দা যে দুটি বাকি রয়েছে ওই দুটি পড়বো।